হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আমরা কিন্তু নতুন একটি পেজ খুলেছি, যেখানে আমরা ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে থাকবো ইনশাআল্লাহ। তো আজকে প্রথম পর্যায়ে আমরা যে বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করতে চাচ্ছি, তো সেই বিষয়টি হচ্ছে আমরা একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট খুলব। অবশ্য আমরা যেহেতু এখানে ইনকাম করতে আসছি, ইনকাম করার জন্য আমাদের একটা ওয়ালেট প্রয়োজন, যেখানে আমরা আমাদের প্রাপ্য যে ইনকামের টাকাটা কিংবা ডলারটা বা যে কোনো কয়েন আসবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। তো সেই জন্য আমাদের একটা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট অবশ্যই দরকার। তো সেক্ষেত্রে আমরা একটি ট্রাস্ট ওয়ালেট খুলে নিচ্ছি আজকে। আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেট কিংবা বিটগেট ওয়ালেটও খুলতে পারেন, একেবারে সিম্পল। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোর থেকে আপনারা ট্রাস্ট ওয়ালেট সার্চ করে এরকম ওয়ালেটটা এনে নেবেন। তারপরে আপনারা এটা ডাউনলোড করে নেবেন অবশ্যই। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ওপেন করব, বেশি সময় নিব না। তো যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে তারা এই যে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট, এটাতে ক্লিক করে আপনারা আপনাদের যে সিক্রেট প্রেস যেটা আছে আর কি, সিক্রেট কোড, ওটা আপনারা এখানে ইনপুট করে নেবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে যে ক্রিয়েট নিউ ওয়ালেট, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা আপনাদের মন মতো একটি পিন দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। পিনটি দুবার চাই, দুবার দিতে হবে। আপনাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন অবশ্যই। তো এখানে কিন্তু আমাদের নোটিফিকেশন অন করতে বলা হচ্ছে, এনেবল নোটিফিকেশনস, এখানে ক্লিক করবেন, তারপরে অ্যালাউ করে দিবেন। অলরেডি কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, একেবারে সিম্পল, 3 ক্লিকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল। তো এরপর আমাদের কিছু কাজ আছে, এর জন্য ভিডিওটি করা। এখান থেকে আপনারা এটা ব্যাকআপ নিতে হবে। এই ওয়ালেটটি যদি বাই চান্স আপনার মোবাইল থেকে কেটে যায় কিংবা আপনি ভুল করে কেটে দেন এই অ্যাপসটি, তাহলে কিন্তু আপনার ডলার সহ গায়েব হয়ে যাবে। ওই ক্ষেত্রে যেহেতু দ্বিতীয়বার আপনি এটাকে আবার ব্যাকআপ আনতে পারেন বা দ্বিতীয়বার আপনি লগ ইন করতে পারেন, ওই জন্য আপনাকে একটা ব্যাকআপ নিতে হবে আর কি। এটার যে ব্যাকআপটা আছে, ব্যাকআপ কোড, ওটা নিয়ে রাখতে হবে আপনাদেরকে। তো কীভাবে নিতে হয় সেটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো শুরুতে আপনারা এই যে মেন ওয়ালেট অপশন যেটা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দিলাম আমি। তো এখানে দেখবেন 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে ক্লিক করবেন। তো এখানে লেখা আছে দুইটা অপশন। প্রথমটা হচ্ছে গুগল ড্রাইভ, তারপর হচ্ছে ম্যানুয়াল। তো এখন ম্যানুয়াল অপশনে ব্যাকআপ নিতে একটু সমস্যাই হয়, অনেকেই বুঝেন না। তো আপনারা ওই দিক থেকে আপনারা গুগল ড্রাইভে এটা সেভ করে রাখতে পারেন। আপনারা যখন প্রথম যে অপশনটা আছে গুগল ড্রাইভ অপশনে যখন আপনারা ক্লিক করবেন, এই যে এখানে লেখা আছে ব্যাকআপ নাও, এই ব্যাকআপ নাও অপশন আপনারা ক্লিক করে দেবেন গুগল ড্রাইভ। অবশ্যই আপনারা যখন ওয়ালেটটা যেই জিমেলের মধ্যে ব্যাকআপ নেবেন, ওই জিমেলটা নতুন করে একটা খুলে নেবেন। আপনারা পুরান কোনো ইমেল ব্যবহার করবেন না, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। সেই ক্ষেত্রে সেই জিমেলটা শুধুমাত্র এই ওয়ালেটের জন্যই ব্যবহার করবেন, অন্য কোনো কাজে বা কোনো জায়গায় ওই জিমেলে আপনি হাতেও দিবেন না। কারণ ওই জিমেলের মধ্যেই কিন্তু হিসেবে আপনার এই যে গুগল ড্রাইভ যেটা আছে, এই গুগল ড্রাইভটা কিন্তু ওই জিমেলের আওতায় পড়বে, ওখানে আপনার এই ওয়ালেটটা সেভ থাকবে। আপনি যখন দ্বিতীয়বার লগ ইন করতে যাবেন, তখন আপনার গুগল থেকে আর কি, গুগল ড্রাইভ থেকে আপনাদেরকে দেওয়া হবে এটা। তো সেই ক্ষেত্রে আপনি শুধু আপনার পিনটা দিয়ে দিলেই হবে, একটা পাসওয়ার্ড দিয়ে মনে রাখতে হবে অবশ্যই। তো আমি ব্যাকআপ নামে ক্লিক করে দিচ্ছি, আপনাদের সুবিধার জন্য, আমি ভালোভাবে বোঝানোর জন্য একটু বেশি কথা বলতেছি। তো এখানে কিন্তু আমার একটা ওয়ালেট কিন্তু দেখবেন পাসওয়ার্ড চাচ্ছে আমার, অলরেডি ইমেলে কিন্তু এটা কনফার্মেশন চলে গেছে। এখন আমাকে একটা সিক্রেট পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে, যে পাসওয়ার্ডটা শুধু আমিই জানবো, আর কেউ জানবে না। অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে, এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি সবসময় মনে রাখতে পারবেন, কিংবা কোনো একটা ডায়েরিতে আপনি নোট করে রাখবেন পাসওয়ার্ডটা। এটা হচ্ছে গুগল ড্রাইভের পাসওয়ার্ড। অবশ্যই পাসওয়ার্ডটা একটু হার্ডলি দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা একটু হার্ড দিতে হবে, 3টা বড় হাতের, 3টা ছোটো হাতের, তারপরে সংখ্যা দিয়ে দিবেন কিছু, আর কিছু সিম্বল দিয়ে দিবেন, এই যেমন আমি দেখালাম এরকম। বুঝতে পারছেন? তো আপনারা যেহেতু পাসওয়ার্ড হয়ে গেছে, পাসওয়ার্ডটা কিন্তু এরকমই হতে হবে। প্রথমে 3টা বড় হাতের, 3টা ছোটো হাতের, তারপরে সংখ্যা, তারপরে যে কোনো সিম্বল ব্যবহার করবেন। তো আপনার পাসওয়ার্ড দেওয়ার পর একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন চাইলে। এখানে স্ক্রিনশট হয় না, মেবি এখানে স্ক্রিনশট মারা যায় না, যেহেতু এটা একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, এখানে স্ক্রিনশট দেওয়া যায় না। তো আপনারা কী করবেন, পাসওয়ার্ডটা কোনো একটা ডায়েরিতে লিখে রাখবেন। তো আমার একটা কনফার্ম হয়ে গেছে, আমি পাসওয়ার্ডটা কিন্তু আবার এখানে এন্টার করতে হবে, পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা তারা যাচাই করবে। তো পাসওয়ার্ডটা দিয়ে আপনারা আবার এখানে টিকমার্ক দিয়ে কনফার্ম করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রসেসিং হচ্ছে জিনিসটা।
তো আমি যেটা বললাম, এই যে আমার কিন্তু এটা প্রসেসিং হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি কিন্তু এখন যদি এই ওয়ালেটটা ডিলিট করে দিই, দেখবেন আমি যদি এখানে এটা একেবারে ক্লিয়ার ডাটা করে দিই, আবার যদি আমি ট্রাস্ট ওয়ালেটে যাই, এখন দেখেন আমি কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করছিলাম, এখন ওয়ালেটটা চলে গেছে। এখন আমি কী করবো, এই যে আই হ্যাভ এ ওয়ালেট, এটাতে ক্লিক করব। এমনকি একটা পিন দিয়ে নিব, আন্দাকুন্দা একটা পিন দিয়ে নেবেন, কনফার্ম করে নেবেন, বায়োমেট্রিক দিয়ে নেবেন। তারপর এখানে এই যে নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন। এখানে দেখেন লেখা আছে গুগল ড্রাইভ। এই যে আমরা গুগল ড্রাইভে ব্যাকআপ নিয়েছিলাম না, এখন আমরা গুগল ড্রাইভ থেকে অ্যাকাউন্টটা আবার লগ ইন করবো। আমরা গুগল ড্রাইভ অপশানে ক্লিক করলাম। এখান থেকে দেখেন আমার সমস্ত ইমেল কিন্তু এখানে শো করতেছে। আমি কিন্তু এই ইমেলটার মধ্যে নিছি, ব্যাকআপ নিছি, বুঝতে পারছেন? তো আমরা এই ইমেলটার মধ্যে ক্লিক করে দিব, যেটাতে ব্যাকআপ নিচ্ছেন সেটাতেই ক্লিক করবেন। এখানে কিন্তু আমার দুইটা ওয়ালেট শো করতেছে। তো আমি আজকে ডেটের যেটা খুলছিলাম এটা কিন্তু এখানে শো করতেছে, আজকে ডেটের যে এটা 1 নম্বর ওয়ালেটটা, এটাতে আমরা ক্লিক করে দিলাম। এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে। এটা কিন্তু একেবারেই সেফ। আপনারা কিন্তু যেই ইমেলটা ব্যবহার করবেন সেটা অন্য কোনো জায়গায় ব্যবহার করবেন না, শুধুমাত্র এই ওয়ালেটের জন্যই ব্যবহার করবেন। এখানে এই যে ফাইন্ড ইউর ওয়ালেট, এই যে আমরা কিন্তু আমাদের ওয়ালেটটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ওয়ালেটটি পেয়ে গেছি। তো ওইভাবেই আপনারা সিকিউরলি ওয়ালেটটা সেফ রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই আমি আবারও বলতেছি, আপনারা শুধু এমন একটা ইমেল খুলে নেবেন যেটা শুধুমাত্র এই ট্রাস্ট ওয়ালেটের জন্য ব্যবহার করবেন, অন্য কোনো কাজে এই ইমেলটা ব্যবহার করবেন না, তাহলে হ্যাকিং হওয়ার সম্ভাবনা আছে। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।